বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়ের মতন যারা হতে চান আমি তাদের নিয়ে কিছু কথা বলবো। বিসমিল্লাহ এগ্রোর সাফল্যের পিছনে আন্তরিক ও দোয়া ও নিষ্ঠা আছে। আসসালামু আলাইকুম। আমি কি পারবো বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়ের মতন একজন উদ্যোক্তা হতে? তাই ভাইয়ের ভিডিও দেখে আমিও চলে আসলাম কৃষি কাজ করতে। আর আমাদের আশেপাশে যে ভুঁইগুলো আছে সবার পাটি কাটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের পাটটাই মূলত আছে। তাই আমি ভাবলাম আমাদের পাটটা আমি নিজেই কাটবো, যতটুকু সম্ভব ততটুকুই কাটবো আজকে ইনশাআল্লাহ। আর আমাদের পাটগুলো কাটতে একটু লেট হয়ে গেছে, যে কারণে দেখতেছিলাম ম্যাক্সিমাম পাটগুলোই মারা গেছে, অর্থাৎ এই পাটগুলো উঠিয়ে এখন ফেলতে হবে। তা না হলে এই পাটগুলো রাখলে হয়তো বাঁচার সময় অনেকটা প্রবলেমে পড়তে হয়, বিক্রি করার সময়ও কিছু টাকা আমাদের কম দেয়, এই কারণে আমি ম্যাক্সিমাম উঠিয়ে ফেলে দেই। আর এই পাটগুলো বাঁচতেও অনেকটা সুবিধা হয়, আর বাজারে বিক্রি করলেও বাজারে সর্বমূল্যে বিক্রি করা যায়। যাই হোক, আর কি মনে হয় ভিডিও আন্দাজে বেশি প্রকার করে ফেলছি। তারপর আমি কিছু পাট ব্যাকা করে এরকমের কাছি দিয়ে ফুচাতি দেখলাম। তারপর আমার 10 আটি কাটা হয়ে যায়, এই যে 5 আটি আর এই যে 5 আটি। তারপর আর 10 আটি কাইটা তারপর এই যে ক্যামেরাম্যানও গেছে হাঁপায়া, আমিও গেছি হাঁপায়া, আর এই পিছতে ক্যামেরাম্যান রোদ্দুরে জেলায় টিকতে পারতেছে না, তারপর ঘুরি করতে। তারপর আমার 20 আটি পাট কাটা হয়ে গেছে। তারপর বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়ের মতন যারা হতে চান আমি তাদের নিয়ে কিছু কথা বলবো। প্রথমে প্রস্তুত ও উদ্দেশ্য নির্ধারণ করেন, আপনি কেন এই সেক্টরে আসতে চাচ্ছেন তা পরিষ্কার বুঝে নিন। বিসমিল্লাহ এগ্রোর মতো শুধু লাভ নয়, সমাজ সেবা ও লক্ষ্য হওয়া উচিত। ধৈর্য, সত্যতা, পরিশ্রম, এই 3টি গুণ সবচেয়ে জরুরি। 1-2 বিঘা জমি হলেও ভালো, তবে কমেও শুরু করা যায়। পানির ব্যবস্থা, রাস্তাঘাট, পরিবেশ সবকিছু বিবেচনা করে জমি নেবেন। গরু, হাঁস, মুরগি, মাছ, সবজি হলেও আপনি ছোট্ট করে শুরু করতে পারেন। প্রথমে যে কোনো একটি ক্ষেত বেছে নিন, বাজেট পরিকল্পনা করুন, কি ধরনের খামার করবেন তার উপর ভিত্তি করে বাজেট ঠিক করুন। গরুর জন্য হলে 2টা গরু দিয়ে শুরু করলে প্রায় 1.5-2 লক্ষ টাকার প্রয়োজন হবে। হাঁস মুরগির জন্য কম খরচে শুরু করা যায়, 20,000 থেকে 50,000 টাকা হলেই যথেষ্ট। আপনার আশেপাশে এবং আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। ইউটিউবে বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেখুন নিয়মিত। স্থানীয় কৃষি অফিস বা প্রাণী সম্পদ অফিস থেকে ট্রেনিং নিন, সফল খামারিদের সাথে মিশুন। আর আপনি যা করছেন তা ভিডিও করে আপলোড করুন। আর শুরু থেকে নিজেকে ব্র্যান্ড তৈরি করুন, যেমন আপনার নাম এগ্রো। কন্টেন্ট, কাজের দৃশ্য, খামারের টিপস, সফলতা ব্যর্থতা সব শেয়ার করুন। দৈনন্দিন রুটিন তৈরি করুন, কখন গরুকে খাওয়াবেন, কখন পরিষ্কার করবেন, কখন ওষুধ দেবেন। বাজারজাতকরণ এবং আয় বৃদ্ধি, সরাসরি কাস্টমারের কাছে দুধ, মাংস, সবজি বিক্রি করুন। ফেসবুক পেজ ব্যবহার করুন প্রমোশনের জন্য। ইউটিউব থেকে ইনকামও আসতে শুরু করলে সেটাও কাজে লাগান। আল্লাহর উপর ভরসা ও দোয়া, কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। বিসমিল্লাহ এগ্রোর সাফল্যের পিছনে আন্তরিক ও দোয়া ও নিষ্ঠা আছে। 1. উদ্দেশ্য নির্ধারণ, 2. জমি জায়গা খোঁজা, 3. ছোট পরিসরে শুরু করা, সংক্ষিপ্ত প্ল্যান, টু ডু লিস্ট, কাজ ধাপ, গরু, মুরগি, মাছ, 4. বাজেট ঠিক করা, 5. ট্রেনিং শেখা, 6. কন্টেন্ট তৈরি, ভিডিও, ছবি, 7. মার্কেটিং, বিক্রি, 8. ধৈর্য ও ইমানদারি। আর আপনি যদি এই কয়টা কথা মাথায় রাখেন এবং এই নিয়মিত কাজ করলে তাহলে আপনিও হতে পারবেন একজন বিসমিল্লাহ এগ্রো। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরিয়ে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সো গাইজ, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।